বরকত যেটাকে আরবিতে বারাকাত বলা হয়, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর তরফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি নাজিল করেন। কোনো বান্দাকে চাইলেই তাকে বরকত দিয়ে থাকেন। তো আমরা কেউ বরকত থেকে অমুখাপেক্ষী নই, বরং সকলেরই বরকতের প্রয়োজন রয়েছে। মুসলিম বলতেই সকলেরই বরকতের প্রয়োজন রয়েছে। আমরা কেউ হয়তো বা বরকত চাই বিভিন্ন উপায়ে, কেউ হয়তো বা বরকত চাই ইবাদতের মাধ্যমে, কেউ হয়তো বা বরকত চাই রুটি রোজগার বা পরিশ্রমের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেন, তবে বারাকাত দেওয়ার জন্য কিছু শর্ত আছে, কিছু করণীয় আছে। কিছু কর্ম করলে আল্লাহ তাআলা বরকত দান করেন, আবার কিছু কর্মের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বারাকাত দেওয়া থেকে বঞ্চিতও রাখেন। তো সে যাই হোক, বারাকাত শব্দটার শব্দগত অর্থ হলো হিয়া সুবুতুল খায়রিল ইলাহি ফিশ শাই, কোনো বস্তুর মাঝে আল্লাহ প্রদত্ত কোনো কল্যাণ বর্ষণ করা বা দেওয়া। কোনো ব্যক্তি বা বস্তুর মাঝে আল্লাহর তরফ থেকে কল্যাণময় কিছু নাজিল করা বা বর্ষণ করা, এটাকে বলা হয় বরকত। বরকত শব্দের আরেকটা অর্থ হলো বারাকাতুন, যেটা বারাকাতুন এর অর্থ হলো আজিয়াদা, বর্ধিত হওয়া বা বৃদ্ধি করা। বারাকাতুন শব্দটা বারাক শব্দ থেকে এসেছে, আর বারাকুন শব্দের অর্থ হলো বসানো বা বসা। এজন্য উট যখন বসানো হয়, বসানো উটকে বলা হয় মুবাররাক বা মাবরুক বা মাবরাক বলা হয় এটাকে। যেমন আনাখাহু ফা বারাকা, কোনো ব্যক্তি যখন তার উটকে বসায়, উট যখন বসে পড়ে, তখন সেই উটকে বলা হয় মাবরাক, মানে উটকে বসানো হয়েছে। এখানে উটকে যেতেই আমরা যে কেউ চাইলেই কিন্তু উটকে বসাতে পারবো না বা উটকে বসে আনতে পারবো না। তাহলে উটকে বসে আনার জন্য যেমন একজন ব্যক্তির একজন টেকনিক লাগে, একটা বুদ্ধি লাগে, সে বুদ্ধি দিয়ে বা সে যোগ্যতা দিয়ে সে উটটাকে বসায়। ঠিক তেমনি বারাকা পাওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে, কিছু অভিজ্ঞতা লাগে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। আল্লাহ তাআলা বলছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লামাসুবাতুম মিন ইনদিল্লাহ। অন্য জায়গায় বলছেন যে লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। যদি জনপদের অধিবাসীরা বা গ্রামের অধিবাসীরা যদি ঈমান আনয়ন করত, ওয়াত্তাকু এবং তারা আল্লাহকে ভয় করত বা তাকওয়া অর্জন করত, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, তাহলে আমি তাদের উপরে আসমান থেকে এবং জমিন থেকে বরকত নাজিল করতাম। এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি দিক তুলে ধরেছেন। একটা হলো লাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনতো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আর ওয়াত্তাকু এবং তাকওয়া অর্জন করে, পরহেজগারিতা অর্জন করে, দিনদারি অর্জন করে, তো আল্লাহ তাআলা বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকা, আমি তাদের জন্য বরকত খুলে দিতাম আসমান এবং জমিন থেকে। মানে আসমান থেকে বরকত নাজিল করার অর্থ হলো আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন, আর জমিন থেকে বরকত উৎপাদন করার অর্থ হলো জমিনের ফসল উৎপাদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। তো বারাকা এমন একটা বিষয়, এই বারাকা থেকে সকল আম্বিয়া ইকরামগণদের কেউ কিন্তু অমুখাপেক্ষী ছিলেন না। সকল আম্বিয়া ইকরামগণ যেমন বরকত চেয়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন, অন্য অন্য নবীদের পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বরকত চেয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নাহু ক্বালা, তিনি বলছেন যে যখন মানুষের ফলের মৌসুমের প্রথম ফল পেকে যেত বা ফল প্রথম যখন পাড়া হতো বা যে ফলটা প্রথম পেকে যেত, পাড়ার উপযুক্ত হতো, জাউ বিহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সেই ফলটাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে ফাইদা আখাদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফলগুলো গ্রহণ করতেন, গ্রহণ করার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, হে আল্লাহ
তুমি আমাদের ফলমূলগুলোতে বরকত দান করো। ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা, হে আল্লাহ তুমি আমাদের শহরগুলোতে বরকত দান করো। ওয়া বারিক লানা ফি সাইনা, হে আল্লাহ তুমি আমাদের সাগুলোর বরকত দান করো। ওয়া বারিক লানা ফি মুদ্দাতিনা, হে আল্লাহ তুমি আমাদের মুদে বরকত দান করো। সা শব্দটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ব্যবহৃত কিছু পাত্র। আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা কাঠা বলি, আবার কতগুলোকে খাদি বলি। কাঠা ছিল বেতের তৈরি, যেটা দিয়ে 2.5 কেজি পরিমাণের ধান বা চাল তা দিয়েও পরিমাপ করা যেত। এর থেকে বড় যেটাকে খাদি বলা হয়, সেটাকে আমরা 3.5 কেজির পরিমাণের চাল বা গম এগুলোকে পরিমাপ করা হতো। এর থেকেও বেড়ে কিছু 4 কেজি 4.5 কেজি। তো সেই কাঠার অনুযায়ী কিন্তু আমরা আমাদের দেশে সা হিসাব করে থাকি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের এই যে কাঠা, যেটা পরিমাপক যন্ত্র, এটাতেও বরকত দান করো। অমুদ্দাতিনা, আমাদের মুদ মানে আমার আঁচলাতেও বরকত দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না ইব্রাহিমা, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদুকা ওয়া নাবিয়্যুকা ওয়া খলিলুকা, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার বান্দা, তোমার নবী, তোমার বিশেষ বন্ধু। ওয়া আনা আবদুকা, আমিও তোমার বান্দা এবং আমিও একজন নবী। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন মক্কার জন্য, যাতে মক্কাতে তুমি বরকত দান করো, মক্কার সাথে বরকত দান করো, মক্কার মুদ্দাতে বরকত দান করো। আর আনা আদউ, আমি তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি মদিনার সাথে বরকত দান করো, মদিনার মুদ্দাতে বরকত দান করো, মদিনার ফলমূলাদিতে বরকত দান করো। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু আপনার কি বলে সম্পদ বা ফসল উৎপাদন বৃদ্ধি করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বরকতের দোয়া করতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি বরকত থেকে অমুখাপেক্ষী ছিলেন না, ঠিক তেমনি অন্য আম্বিয়া ইকরামগণ তারাও কিন্তু বারাকা থেকে অমুখাপেক্ষী ছিলেন না। একদা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইয়াগতাসিল উরিয়ানান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবস্ত্র হয়ে গোসল করতেছিলেন। তো বিবস্ত্র হয়ে গোসল করার সময় তিনি দেখতে পেলেন যে তিনি যেখানে গোসল করছেন তার উপরে যেখানে তিনি কাপড় রেখেছেন, সেখানে স্বর্ণের টিড্ডি বা স্বর্ণের ফড়িং চতুর্দিক থেকে জড়ো হচ্ছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দেখলেন যে স্বর্ণের টিড্ডি বা স্বর্ণের ফড়িং বা পঙ্গপাল এগুলো যখন তিনি জমা হতে দেখলেন, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 2 হাত দিয়ে জড়িয়ে সেগুলোকে তিনি তার কাপড়ের সঙ্গে বাঁধতে শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ইয়া আইয়ুব, হে আইয়ুব, আলাম আগনাইতুকা আম্মা তারা, হে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাকে যে সম্পদ দান করেছি, যা তুমি দেখছো, এর থেকেও কি আমি তোমাকে ধনী বানাই নাই? তোমাকে কি অমুখাপেক্ষী করি নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অঢেল সম্পদের অধিকারী। তো আমি কি তোমাকে ধনী করি নাই যে তুমি এগুলো নেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছো? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইয়া রাব্বাল আলামিন, হ্যাঁ নাম, আপনি আমাকে ধনী করেছেন, কিন্তু আমি আপনার বরকত থেকে অমুখাপেক্ষী নই বা বরকত থেকে ধনী নই। তাহলে বোঝা যায় বরকত অনুসন্ধান করার জন্য পূর্ববর্তী সকল আম্বিয়া ইকরামগণ ব্যস্ত ছিলেন। তারা সকলেই বারাকা অনুসন্ধান করতেন কিভাবে বরকত পাওয়া যায়। এজন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আপনার দেওয়া বরকত থেকে আমি অমুখাপেক্ষী নই, বরং এটা গ্রহণ করব। তাহলে ধনী বলি, গরিব বলি, আপনার মধ্যবিত্তের যারা রয়েছে সকলেই কিন্তু আমরা বরকতের মুখাপেক্ষী, সবাই বরকত চাই। তো বারাকা চাওয়ার জন্য বা বারাকা বা বরকত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এটা নেবার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন, কিছু কর্মের প্রয়োজন, যে কর্মগুলো করলে আমরা আল্লাহর তরফ থেকে বরকত পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দান করবেন। এমন কিছু কর্ম আমাদের করতে হবে। কর্মের মধ্যে প্রথম কর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী অনুযায়ী যে প্রথম কর্ম যার মাধ্যমে বরকত পাওয়া যায় সেটি হলো তাকওয়া। তাকওয়া আল্লাহ ভীতির মাধ্যমে, পরহেজগারিতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে বারাকা পাওয়া যায়। আমরা আমাদের সময়ে কিন্তু আমরা অনেকেই বলে থাকি যে এই বরকত করে লাভ কি, যদি আমরা পরিশ্রম না করতে পারি তাহলে আমরা কিছুই পাবো না।
আসলে পরিশ্রম করার সামর্থ্য থাকাটাও আল্লাহর তরফ থেকে বরকত। কারণ সবাই পরিশ্রম করতে পারে না, সবাই চাকরি করতে পারেন না, সবাই ব্যবসা করতে পারেন না, সবাই বাণিজ্য করতে পারেন না। এজন্য পরিশ্রম করার সামর্থ্য পাওয়াটা বা পরিশ্রম করার যোগ্যতা পাওয়াটাও এটাও একটা বারাকা। তো প্রথম যে পয়েন্ট সেটি হলো তাকওয়ার মাধ্যমে, পরহেজগারিতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে বরকত পাওয়া যায়, বারাকা পাওয়া যায়।